আমার ছোটবেলাতে এটা নেশা, বাঁশ কাঠ সিন্ডা এলে দিয়ে এটা তৈরি করতাম। এটা দিয়ে মহাবিশ্বের যত গ্রহ উপগ্রহ উল্কাপিণ্ড কিভাবে তারা ঘটতেছেন, আমি তো এটা দিয়ে সবকিছু দেখছি একবার। আর একটা ছোট আছে, ওটা দিয়ে করছি আমি। এটা হলো একেবারে দূরের, মানে আপনার লক্ষ লক্ষ কিলোমিটার দূর। আর এটা হলো মনে করেন লক্ষের নিচে হইতে পারে, লক্ষ টার্গেট হইতে পারে, 1000 হইতে পারে। আর এটা হলো সবচেয়ে বড়। আমি যদি একাই কাজ করি, আমার সময় হলো কি, আমি এই বসলাম একটু কাজ করলাম, রাত জায়গায় 2টা 1:30 2:30 যা লাগে। ওয়ার্কশপে নিজে ফুটে করি দেন কত, এই লোহাগুলো ফুটে করা তো আমার যন্ত্রণা। এরপরে আমি কালার করছি। এইটা যে মেইন যে এটা আমি আপডাউন করাবো, এই ইয়েটা এখনো মিটারটা এখনো সেট করে নিই। এরপরে আবার এটা একটা ব্যাপার আছে, আমার ইমেজটা আসলো কিনা, এই সাইডে এটা স্ক্রিন থাকবে, যেটা আসবে স্ক্রিন এখানে ক্যাচ হবে। এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হবে। এটা যেমন এটা আপডাউন করবে, যে ইমেজটা অ্যাকুরেট পজিশনে গেল কিনা সেটা আপডাউন হবে এটার দ্বারা। পার্সটা যখন পাইতাম ঢাকা এসে তোপখানা রোড পার্স খুঁজতাম। এটা হলো রিফ্লেক্টিং মানে ওয়ার্ল্ড ভিশন নাম রাখছি। এটা সারা গ্রহ উপগ্রহ মহাবিশ্বে কি ঘটতেছে না ঘটতে বোঝার জন্য এবং দেখার জন্য। তো এটা তোমাকে সবাই তো চোখ দিয়ে দেখবে, আমার কথা আমি চোখ দিয়ে দেখবো না, এক এক করে কয়জন দেখবে। আমি এইটাকে আবার এখানে নিয়ে আসবো আন্ডার ফ্ল্যাশে আনার পরে এটা আন্ডার প্রজেকশন, এটা ফিল্ম থাকবে, স্ক্রিন থাকবে, স্ক্রিন ওইটা বাজে পড়বে, তাহলে জনসমুদ্রে সবাই একসঙ্গে দেখতে পাচ্ছে। এটা হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এটাও কম্পাউন্ড, এটা হলো ইলেকট্রনিক্স, এটাও আমি নিজে বানাইছি। আর এটা হলো রিফ্লেক্টিং টেলিস্কোপ, এটা দিয়ে আমি রাতে টুকটাক কিছু দেখি। ওই সেদিন আমি নাতিকে নিয়ে রাতে এদেরকে আমি চাঁদ দেখালাম। তো চাঁদের মধ্যে অনেক বড় বড় গর্ত, তারা বললো গর্তগুলো কিসের, আমি বললাম গর্তগুলো কিসের পরবর্তীতে জানতে পারবে। তাহলে তাদের জানার নেশা থেকে গেল। এরপরে তারা যখন কোনো সময় ওই গর্ত সম্পর্কে জানতে পারবে, তখনও তো মনে করছে দাদু আমাদেরকে বলছিল গর্তের কথা। কলেজ জীবনে সিনেমা দেখি, তখন মনটা বলে যে টাকা পয়সা তো নাই, এত সিনেমা দেখতে টাকা করে পাবো। তখন বাড়িতে এসে সিনেমা মেশিন ভরা শুরু করে দিলাম। আমি বিভিন্ন ভাঙড়ির দোকানে যাইতাম, গিয়ে যেটা আমার ভালো লাগে, যেটা আমার লাগবে কাজে, ওইটা টপ কিনে নিতাম। এটা কিন্তু ডবল প্রজেক্টর, এখানে একটা ফাংশন আছে, আবার এখানে একটা ডবল প্রজেক্টর। রোবট প্লাস হেলিকপ্টার প্লাস প্লেন আমাকে তৈরি করতেই হবে। এবং 2025 সালে আমি এটা চিন্তা করতেছি যেভাবে খাড়া করবো আমি। এখানে পার্সের উদ্যোক্তা আমি, তৈরি করার সিস্টেম, জিওমেট্রিক্যাল ম্যাথমেটিক্যাল টার্ম সব আমার কাছে। আর এটা আমি কাটি তৈরি করি। এটা যদি মনে করেন কোনো সব বাজারজাত হয়, তাহলে ওই ক্যাটাগরিতে পার্সেন্ট বাজারে পাওয়া যাবে। আর এটা যেহেতু আমার নেশাটা খুব ছোট থেকেই, যে আমার স্বপ্ন ছিল যে আমি জন্মদান নিয়েছি, হয়তো এমন কিছু করব যেটা পৃথিবীতে মানুষ আমাকে কত খেয়াল রাখবে, এতটুকু। তাছাড়া আর কোনো বেনিফিটের চিন্তা ভাবনা আমার নাই। আমি এলে করিয়া উঠটা লিখে দেবো, এটা ওটা এলে আমার নেই। এলে দিয়ে আমি মনে করেন আকাশে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ দেখি, এবং আরো কিছু দেখবো, এই ধরনের চিন্তা ভাবনা রাখছি। এবং মনে করেন এগুলো তো আগে থেকে হয়ে আসছে, এটার মধ্যে আর কিছু নতুনত্ব অ্যাড করা যায়, যেটা আধুনিক প্রযুক্তিকে আরো সহায়ক হবে, খুব অল্প সময়ের মধ্যে ভিউটা কাজে লাগবে। এই জন্য এটা আমরা নতুনত্ব করার পরিকল্পনা আমার আছে। আমি বিজ্ঞান ছাত্রদেরকে উদ্বুদ্ধ করি, এবং আমার স্কুলে অনেক ছেলেমেয়ে কিন্তু এমন কিছু জিনিস তৈরি করতেছে, ওরাও কৃত্রিম কিছু জিনিস তৈরি করতেছে, আমাকে দেখায় তারা। ওয়ার্কশপটা হলো আমার এই ঘর, একটা শুধু টেবিল, এখানেই মনে করেন আমি দাঁড়িয়ে আমি এখানেই টুকটাক এটা ওটা নিয়ে কাজ টাজ করি। আমার তো টাকা পয়সা নেই, কাজে মানুষ যেটা ফেলে দেয় সেটা নিয়ে আমি কাজ করি, ওটাকে আমি রূপ দেই। এই যে এগুলো জিনিস একজন ফেলে দিচ্ছে, আমি এনে করে রাখি দিয়েছি, না এটা আমার কাজে লাগবে। অন্যান্য দেশ যা করে তারা দেশের জন্য করে, আর আমাদের দেশে যদি কোনো করে কেউ আগায়, তাহলে তার স্বার্থটাকে খুঁজবে। আর আমি যদি এইটা নিয়ে যদি আমি নিজেকে খুব বড় বেনিফিট উঠাইতাম, তাহলে এলে আমি দ্রুত কাজ আগে দিতাম। আমার কথা এই ধরনের চিন্তা ভাবনা আমার নেই, হোক ধীরে ধীরে।